হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রতনার বিদেট। আজকে চলে যাচ্ছি মোহাম্মদপুর সাদেক এগ্রোতে আপনাদের সাথে গরুর প্রতিবেদন করতে। দেখতে দেখতে চলে আসলাম সাদেক এগ্রোতে। আসার পরই দেখতে পাচ্ছি যে সাংবাদিককে তারা কি যেন বলতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। চলে যাই, যেতে যেতে দেখা হলো উটের সাথে। কি সুন্দর উট! উট দেখে যেন পরানটা ভরে যাচ্ছে। উটগুলো আমাদের চেয়েও লম্বা। উটগুলা দিয়ে জুয়ানো, চুলগুলো কালো কালো। এর মধ্যে দেখা হয়ে গেল সাদেক এগ্রো ওনার ইমরান ভাইয়ার সাথে। ইমরান ভাইয়ারে দেখতে দেখতে আবার চলে গেলাম গরুর কাছে, যে দেখি কতগুলো গরু দাঁড়ায় আছে। এর মধ্যে কিছু গরু শুয়ে আছে, তারা বেড রেস্টে আছে নাকি, তারা নাকি প্রস্তুতি নিতেছে, এই জন্য আগে রেস্টে থাকবে, তারপরে তারপরে নাকি তারা তাদের নিজের বাসস্থানে চলে যাবে। এজন্য তারা খুব রেস্টে আছে। তাদেরকে জাগানোর চেষ্টা করলাম, তারা জাগতেও চাইল না। দেখেন না কি নবাবজাদার মতো বসে আছে। এর মধ্যে দাঁড়ানো কিছু, ওইগুলো তাদের লেজ নাড়া দিয়ে জানাচ্ছে তারাও আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি। এর মধ্যে দেখা হয়ে গেল ছোট্ট মোট্ট একটি গরুর সাথে। সে বলে উঠল যে আমিও এবার চলে যাচ্ছি। এর মাঝে চলে আসলো আরেকটি লাল দানবীয় গরু। সে এসে সবার সামনে একটু ভাব নিয়ে দাঁড়ায় একটু পোষ নিয়ে আবার যাইব নিজে ওজন করাইতে। এর মাঝে দেখা হয়ে গেল সাদা সাদা কিছু দুম্বার লোক। হেরা হুইয়া বইয়া রইছে, এগো কোনো অবস্থানের কোনো ঠিক ঠিকানা নেই। এর বিধে আবার আইলো আর একটা লাল গরু। সে নাকি গুন্না দিয়া ছবি টবি তুললে আইলো, মন পরিষ্কার করে এলো, এখন সে তার ঘরে চলে যাইবে। এর মধ্যে আবার আসলো একটা লাল কালো গরু। সে আবার একটু ফাইজলামি করতেছিল, ফাইজলামি করে কোনো লাভ হয় না, তার আবার দুইটা টাইনা মাইনা লইছি। সে আবার মায়ের মুখ খেয়ে ঠিক হয়ে গেল। তার অবস্থাটাই দেখেন। এর বিধে পিছে আবার দেখতেছি কালা একটা হাতি। এই হাতি আবার আটতেছে না, আবার আটা শুরু করছে। আটতে পড়লো আঙ্গু কাছে একটু দাঁড়াই আবার একটু ভাব লইব। দেখেন না কি ভাবটাই না লইতেছে। হ্যাঁ আঙ্গুচে উঁচা, হ্যাঁ এটা প্রমাণ করতেছে হ্যাঁ যে আঙ্গুচে বড়। এটা কোনো কথা হইলো? হ্যাঁ আবার একজনে দোয়াইতেছে, পুষাইতেছে। রে কি আদর, এমন আদর আঙ্গু বউরাও করেনি। দেখেন না, সে নবাবজাদার মতো খাড়া রয়েছে। এর বিধে আবার আটতে ঢুকলাম কিছু পাগলামি দেখতে। এর বিধে দেখা হয়ে গেল আবার উটের লগে। এই উটটি আবার কইতাছে যে খালি কি গরুর ভিডিও লইবা, আমার ভিডিও লইবা না। পরে আবার আর ভিডিও লইলাম। দুইজন বয়ে রয়েছে, একজন আবার খাড়ায় পাহারা দিতেছে। এর বিধে আবার বললাম বাচ্চা কিছু কিউট গরুর সামনে। হেতাগো সামনে আবার খাড়া দিছে এগো বাপ মায়েরা। দেখেন না কেমনে দাঁড়ায় দিছে, পোলাবাইনে প্রোটেকশন দিতেছে। এর বিধে যে খারাই না গরুটা বয়া পড়ছে, ওর নাকি ভাল লাগতেছে না, ওইও একটু রেস্টে যাইতেছে। এর বিধে আবার যেটি বহা ছিল একটু উইটা দাঁড়াইছে, তারা নাকি একটু পাউমাল ঝাড়া দেবে। এর ভিতরে আমি একটু ভাব লইতে আবার সামনে আইলাম আপনাকে। আবার একটু গরু দেখতেছি, দেখেন আবার একটু লাড়তাছি। কি যে একটা অবস্থা, নতুন চুলের কাটিং দিছি, এটা আবার আপনাকে সামনে শো আপ করতেছি। রে কি যে দিন চলে আইলো মোগো। এর ভিতরে জামগা এখন দামি গরু দেখতে, এদের না ব্রাহ্মাটা মাথা বাইর করছে। হেতার দাম নাকি 1 কোটি টাকার উপরে। হ্যাঁ গো, বেচা অবস্থা শেষ। আমাগো যাইতে হইব। আল্লাহ হাফেজ, বাই।